ধারালো অস্ত্র হাতে এক মানসিক অবসাদগ্রস্ত যুবকের পরপর হামলার ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁ থানা। বনগাঁর একটি জায়গায় এই মানসিক অবসাদগ্রস্ত যুবক এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে কোপায় এবং তাতে 4 জন গুরুতর জখম হয়। তাদেরকে বনগাঁর জীবনরতন মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর হামলাকারী যুবককে এলাকার বাসিন্দারা মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। এর পরপর তাকে নিয়ে আসা হয় বনগাঁ থানাতে। এরপর ওই এলাকার বাসিন্দারা সোজা ছুটে যায় বনগাঁ থানায় এবং এসে ওই যে অভিযুক্ত সে যুবক তাকে তাদের হাতে তুলে দিতে হবে এই দাবিতে তারা বিক্ষোভ দেখায়। তারপর আচমকাই তারা থানায় ভাঙচুর চালে এবং থানার সামনে একটি পাঁচিল ভেঙে দেওয়া হয়। থানার সমস্ত যে বাইরের জিনিসপত্র টপ ভাঙচুর করা হয়। এই যে থানা এবং থানার বাইরের যে ডেস্কের টেবিল চেয়ার ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়। তারপরে পুলিশ কর্মীরা বাইরে বেরিয়ে আসে, সেই সময় লাঠিচার্জ করে। পুলিশ কর্মীদের সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের ধস্তাধস্তি হয় এবং তাতে একজন এএসআই এবং একজন কনস্টেবল গুরুতর জখম হয়েছে। র্যাব নামানো হয়, বেধড়ক লাঠিচার্জ করে হামলাকারীদের সরিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত থানায় ভাঙচুর এবং তাণ্ডবের ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। বাকিদের খোঁজ চালানো হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে বনগাঁ থানা। বনগাঁ থানায় ভাঙচুর চালানো হয়, তাণ্ডব চালানো হয়, পুলিশের উপরও হামলা চালানো হয়।